হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? অনেকদিন পর আসলাম একটা লং ভিডিও শেয়ার করার জন্য। আজকে দুপুরবেলা রান্না এখন শেয়ার করতে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ সাথে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি শুটকি। আমি কি রান্না করব সেটা কিন্তু এখনো বলি না। আমি আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, সাথে আছে চিংড়ি মাছ দিয়ে কচু, আরো কয়েকটা তরকারি রান্না আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিংড়ি শুটকিটা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা এখন আমি তেলে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পুঁইশাক বেছে পরিষ্কার করে নিয়ে তারপর আমি পুঁইশাকটাও কেটে নিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে শুটকিটা একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে এখন আমি ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম। এরপর আমি শাকটা দিয়ে দিব। আমার আসলে আজকে অনেক দিন হয়েছে আপনাদের সাথে আমি কোনো লং ভিডিও শেয়ার করি না। আজকে মনে মনে একদম ভেবেই নিয়েছি যে আমি আজকে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করব। আমার শাকটা দেখেন দেয়া হয়ে গেছে, শাক থেকে অনেকখানি জল বেরিয়ে গেছে। আমি শাকটা ঢেকে দিয়েছিলাম। এই যে এখন অনেকটা সিদ্ধ প্রায় হয়ে আসছে। আমি একটু হলুদের গুঁড়া বেশি দিই নাই, সবুজ শাকে আসলে হলুদের গুঁড়া দেওয়া ঠিক না, তারপরেও রান্নার কালারটা যাতে ঠিক থাকে সেই জন্য আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার শাক একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। অনেক ইয়াম্মি হয়েছে আমার পুঁইশাক দিয়ে চিংড়ি শুটকি দিয়ে ভাজি। সাথে আছে আমার কচু। কচু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। কচুটা আমি একটু জল দিয়ে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নিলাম এই মানে না সিদ্ধ করে জলটা ফেলে দিলাম, না, আমি সিদ্ধ করে জলটা শুকিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন দিয়ে সাথে আমি সব ধরনের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই যে আমি চিংড়ি মাছটা নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে একটু কষিয়ে নিব, নিয়ে আমি কচুটা দিয়ে দিব। আমার চিংড়ি মাছ একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন তেলটা উপরে একদম ভেসে আছে। আমার আজকে আদা বাটা নেই, সেই জন্য আমি আদা বাটাটা দিতে পারি না। এই যে আমার ভাপিয়ে রাখা কচুটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি ভেজে নিব। চিংড়ি মাছ সাথে কচু পেঁয়াজ রসুন একদম সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা আমার একদম হয়ে গেছে। এখন আমি কচুটা দিয়ে, আগে সিদ্ধ করা আছে, কচুটা নিয়ে একটু কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে ঝোলটা আমি গরম ঝোল সব সময়, কচু যখন যে কোনো তরকারিতে গরম ঝোলটা দেওয়াই উচিত, কিন্তু আমি কচু জাতীয় যে কোনো রান্না করলে আমি সব সময় চেষ্টা করি যে গরম ঝোলটা দেওয়ার জন্য। আমার চিংড়ি মাছের তরকারিও একদম হয়ে গেছে, কচু দিয়ে চিংড়ি মাছ অনেকই ইয়াম্মি হয়েছে। সাথে আছে রাত্রে খাবারের জন্য আমার একটা ভাজি, সেটা হচ্ছে কাঁকরোল ভাজি। কাঁকরোলটাকে আমি কুচি করে ভেজে নিয়েছি, পেঁয়াজ সোমবারে দিয়ে দিয়েছি, দিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। কাঁকরোলের কুচি করে ভাজাটা খুবই মজা, খুবই ইয়াম্মি লাগে, আমরা সবাই পছন্দ করি। আজকে এখানে বিদায় নিলাম, আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। টাটা।